হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জিতু কামালের আপকামিং যে ছবিটা আসতে চলেছে চোর, যে ছবির পরিচালক হচ্ছেন অগ্নিদেব চ্যাটার্জি, সেই ছবিটার মিউজিক ডিরেক্টরে থাকতে চলেছে বড় চমক। অস্কার জয়ী মিউজিক ডিরেক্টর জিতু কামালের ছবিতে। এই খবরটা শোনা মাত্রই আমি মনে হলো যে সবার আগে ভিডিও করে তোমাদেরকে জানায়। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো পুরো ব্যাপারটা বলছি, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা গোটা ভিডিওটা দেখো। তোমরা অনেকে আছো স্কিপ করে করে ভিডিও দেখো, তো সেটা কেউ করো না, তোমরা গোটা ভিডিওটা দেখো। চোর এমন একটা ছবি হতে চলেছে যে ছবি নিয়ে আমাদের এক্সপেকটেশন প্রতিনিয়ত হাই হচ্ছে। মানে এই ছবির পরিচালকের আসনে বহু বছর বাদে অগ্নিদেব চ্যাটার্জি কাজ করতে চলেছেন এবং জিতু কামাল। তার তোমরা যদি লাস্ট কিছু ছবি দেখো, অরণ্যর প্রাচীন প্রবাদ দুর্দান্ত একটা ছবি। অপরদিকে তোমরা যদি অপরাজিত যে ছবিটার কথা বলছি, মানে সেই ছবিটা যদি তোমরা দেখো, সত্যজিৎ রায়ের বায়োপিক যেটা, সেটা অসম্ভব সুন্দর একটা ছবি। মানে সেই ছবির তুলনায় হয় না, এত ভালো একটা ছবি অপরাজিত। আমি প্রায় 15-16 বার দেখা হয়ে গেছে ছবিটা, এতটা ভালো লাগে ছবিটা আমার দেখতে। এবং জিতু কামালের বাদ বাকি যে ছবিগুলোরই তোমরা দেখো না কেন, প্রতিটা ছবি কিন্তু খুব খুব ভালো হয়। তো চোর ছবি নিয়েও আমাদের মধ্যে একটা আশা রয়েছে। চোর ছবির মিউজিকের অস্কার উইনিং মানুষের নাম শুনে অবাক হচ্ছ না? একেবারেই অবাক হওয়ার কিছু নেই, এটা অফিসিয়াল, কোনো রিউমার্স বা কোনো বাজ না। আমি ঝট করে তোমাদেরকে খবরটাকে পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা আরও বেশি এক্সাইটমেন্ট হয়ে পড়বে। বাংলা ছবিতে অস্কার জয়ী সুরকার অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আগামী ছবিতে সঙ্গীত করছেন কে? অনেক বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। আগামী ছবি চোরের সঙ্গীতের দায়িত্বে থাকছেন অস্কার জয়ী শিল্পী এম এম কিরাভানি। ভালো করে শোনো, সঙ্গীতের দায়িত্বে থাকছেন অস্কার জয়ী শিল্পী এম এম কিরাভানি। বাংলা ছবিতে এই প্রথমবার কাজ করবেন এই সুরকার। ছবির অন্যতম প্রযোজক এবং প্রেজেন্টার আকাশ চট্টোপাধ্যায় দেখা করবেন কিরাভানির সঙ্গে। আকাশের প্রযোজনায় গুড মর্নিং সানশাইন ছবির সুরকার ছিলেন তিনি। সেই সূত্রে আলাপ পরিচয় ছিল। অগ্নিদেবের ফোনে ছবির গল্প শোনান সুরকারকে, গল্প শুনে ছবির মিউজিক করতে রাজি হন কিরাভানি। এই জায়গাটা শোনো, গল্প শুনেই মিউজিক করতে রাজি হয়ে যাচ্ছে। মানে গল্প লেভেলে কত বড় চমক থাকতে চলেছে ভাবো, যে একটা ছবির গল্প শুনে অস্কার জয়ী শিল্পী সে বলছে আমি মিউজিক করব। মানে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। এবং যারা আমরা জিতু কামালকে ভালোবাসি, এইটা না, যারা জিতু কামাল প্রতি হেট্রেট ছড়ায়, একটা বড় জবাব যে দেখ কি করতে পারে, মানে জিতু কামাল থাকলে কি হতে পারে দেখ শুধু। এটা হলো তার প্রমাণ। ছবির মুখ্য অভিনেতা জিতু কামাল, আর তার লিপে গাইবেন স্বয়ং কিরাভানি। আর একটি গান রয়েছে যেটি প্লেব্যাক করবেন বাবুল সুপ্রিয়। মহিলা কণ্ঠের শিল্পীর নাম এখনো চূড়ান্ত হয়নি। গানের কথা লিখেছেন প্রসূন। মুম্বাইতে হবে গানের রেকর্ডিং। এই ছবির আবহ সঙ্গীতও করছেন কিরাভানি। ওর মতো একজন শিল্পী বাংলা ছবিতে কাজ করছেন, এটা আমাদের বড় পাওনা, বলছেন অগ্নিদেবের স্ত্রী ও ছবির কারিগর সুদীপা চট্টোপাধ্যায়। ছবির চিত্রনাট্য এবং কস্টিউমের দায়িত্বে রয়েছেন সুদীপা। এবার আসি কে এই কিরাভানি। এতক্ষণ আমি বলছিলাম না, এস এস রাজামৌলি, যিনি ট্রিপল আর বানিয়েছেন, সেই ট্রিপল আর ছবিতে মিউজিকের কাজ করেছিল হচ্ছে এই কিরাভানি। এবার এখানে লেখাও রয়েছে কোথাও একটা, হ্যাঁ, এস এস রাজামৌলি পরিচালিত ট্রিপল আর ছবির নাটু নাটু গানের জন্য 2023 সালে অস্কার পেয়েছিলেন কিরাভানি। সেই বছর গোল্ডেন গ্লোবেও এই গানের জন্য পুরস্কৃত হন শিল্পী। রাজামৌলির সঙ্গে ইগা, মগধীরা, বাহুবলী করেছেন। বারাণসী ছবিতেও সঙ্গীত পরিচালক কিরাভানি। হিন্দিতে কম কাজ করলেও তার সুরে ক্রিমিনাল, জখম, জিসামের গান মানুষ এখনো মনে রেখে দিয়েছেন। বাংলা ছবিতে প্রথমবার সুর দিলেও পুরনো বাংলা গান শিল্পীদের তিনি বিলক্ষণ চেনেন। হেমন্ত মুখোপাধ্যায় তার পছন্দের শিল্পী। অগ্নিদেবের ছবির শুটিং এই সপ্তাহে শেষ হচ্ছে, তারপরেই মুম্বাইতে গিয়ে গান রেকর্ডিংয়ের পরিকল্পনা রয়েছে তাদের। পরিচালনার পাশাপাশি সিনেমাটোগ্রাফির কাজও করছেন অগ্নিদেব। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রাজেশ শর্মা, শঙ্কর চক্রবর্তী, বিপ্লব চ্যাটার্জি, দেবলীনা কুমার, মানসী সিনহা, অঞ্জনা বসুদের মতন মুখদের দেখা যাবে।
এবার আসি দেখো মেন কথায়, সেটা হচ্ছে এই যে কিরাভানি, ইনি বিশাল বড় লেভেলের একজন মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার, সিঙ্গার। এই মানুষটাকে আমি অনেক দিন থেকেই চিনি, কারণ আমি নাটু নাটু যে গানটা ছিল, মানে ট্রিপল আরে যে গানটা ছিল নাটু নাটু, সেই গানটা জন্য অস্কার পেয়েছেন এই মানুষটা, এবং এই গানটা এখনো পর্যন্ত পপুলার। বাহুবলী, মাগধীরা, জাসাম, জিসানের মতন বড় বড় ছবিতে তিনি কাজ করেছেন। ভাবো জিতু কামালের লিপে আমরা তার গলা শুনতে পারবো, মানে এটা বিশাল বড় একটা পাওনা। মানে আমার তো এখনই খবরটা শুনে মনে হচ্ছে মানে কখন ছবিটা দেখবো, এতটা এক্সাইটমেন্ট কাজ করছে। অনেকে কিরাভানি সম্পর্কে নলেজটা খুব কম, কিন্তু তাদেরকে বলছি তোমরা জাস্ট একবার গুগল করে দেখে নাও এই মানুষটা কোন লেভেলের, তোমরা বুঝতে পারবে। জিতু কামালের ছবিতে এত বড় মাপের একজন শিল্পী, সত্যি দারুণ একটা ব্যাপার। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।